আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘরই সুস্বাস্থ্য। বন্ধুরা, আপনারা থাম্বনেলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে শেয়ার করব হায়দ্রাবাদি দম বিরিয়ানি রেসিপি। তো আপনারা আমার চ্যানেলটিকে অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা চ্যানেলে প্রথম এসেছেন, নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই সুন্দর সুন্দর রেসিপি দেবো, যাতে আপনি খুব সহজে নোটিফিকেশানটা পেয়ে যান, তার জন্যে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর আপনি যদি প্রত্যেকটা স্টেপ এভাবে ফলো করতে থাকেন, তাহলে এই সুন্দর রেসিপিটা আপনি আপনার কিচেনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আসুন শুরু করা যাক এই বিরিয়ানি রেসিপি। আসুন সবার প্রথমে আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিই। তার জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একেবারে ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিন। এখন পেঁয়াজগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে একটা পাত্রে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিন, তাহলেই দেখবেন একটা মুচমুচে ভাব এসে গেছে। এবারে আসুন আমাদের আসল প্রসেসে যাই, যেটা হচ্ছে চিকেন ম্যারিনেশন। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হয় এবং তারপর এটা সরাসরি বিরিয়ানিতে ইউজ করতে হয়। তো আপনারা দেখতে থাকুন কিভাবে এই প্রসেসটা হচ্ছে। সর্বপ্রথম দেখুন এখানে নুন দেওয়া হলো, আদা রসুনের পেস্ট দেওয়া হলো 2 চামচ মতো, 1/4 চামচ করে লঙ্কা, হলুদ, ধনে, জিরে দেওয়া হয়েছে এবং এখানে বিরিয়ানি মশলা দেখুন 2 চামচ এবং আমার স্পেশাল রাঁধুনি মশলা 1 চামচ দেওয়া হয়েছে। সর্ষের তেল এখানে ইউজ করছি আমি 50 গ্রাম মতো পুরো রান্নাটার জন্য। আর এখানে টক দই 50 গ্রাম আমি ইউজ করেছি। একটা পাতিলেবুর রস ইউজ করেছি এবং পেঁয়াজের যে বেরেস্তা করে রাখা ছিল, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। তো সেই পেঁয়াজের বেরেস্তাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা একটু হাতে করে ভালো করে মানে ছোট ছোট করে টুকরো করে নেবেন। হাতে করে মাখলেই এটা কিন্তু আস্তে আস্তে ছোট ছোট টুকরো হয়ে যাবে। তো এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন এবং বড় চিকেন যদি নেন তাহলে ভালো করে ছোট ছোট করে কাট দিয়ে নেবেন। আপনি চাইলে বড় চিকেনেরও করতে পারেন, ছোটও করতে পারেন। তো এরপরে ওটাকে 2 ঘন্টা রেস্টে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি গোটা গোটা আলু দিয়েছি মিডিয়াম মিডিয়াম সাইজের। তো আপনি চাইলে এগুলোকে ছোট করে নিতে পারেন, বেশি ছোট দেবেন না। তো আপনি এটাকে 2খানা করে নিতে পারেন বা বড় আলু হলে 4খানা নিতে পারেন। তো একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিন। আর ভাজার সময় একটা জিনিস মনে রাখবেন, এই আলুগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য কিন্তু ঢাকনা ঢেকে দিয়ে আর স্লো হিটে ভাজাটা করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আর আপনার আলুর গায়ে যে ছাল ওটা মতো হয়ে যায় সিদ্ধ করে নিলে আগে, সেরকম ছালও উঠবে না, সিদ্ধও হয়ে যাবে অথচ ছাল উঠবে না, সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে। তো আপনারা ভিডিওর মধ্যে দেখুন যে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি এবং এর যে দেখুন ভাজার পর যে কালারটা সেটাও ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবং আলুটা খুব নরমও হয়ে গেছে। তো এই পর্যায়ে আলুগুলোকে সব ভেজে নিয়ে তুলে নিন। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটা চওড়া মুখের হাঁড়ি নিয়েছি, এতে খুব সহজ হয়। তো আপনিও চেষ্টা করবেন এরকম চওড়া মুখের হাঁড়ি নিতে। তাতে 6টা এলাচ, 6টা লবঙ্গ এবং 6টা ছোট ছোট দারুচিনি কুচো এগুলো দিয়ে 2টি তেজপাতা দিয়ে একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাতটা জড়িয়ে না যায়। তো তারপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো। ভালো করে ধোবেন, তারপর এরকম জলটা সাদা হয়ে গেলে ছেড়ে দেবেন। তারপর দেখুন আমি কিছু কিশমিশ, একটু কাজু এবং পেস্তা ভিজিয়ে দিয়েছি এবং হালকা গরম জলে কিছু কেশরের পাতা আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। তো যদি কেশর না থাকে তো আপনি জাফরং ইউজ করতে পারেন। তো আমি এখানে কেশরটাই ইউজ করছি।
তো এখন দেখুন আমার জলটা ফুটে গেছে। ঠিক এই অবস্থায় আপনার যে চালটা ভিজিয়ে রাখা ছিল সেটা ছেঁকে ভালো করে জলের মধ্যে দিয়ে দিন। অবশ্যই জলটাকে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিলে ভাতটা কিন্তু খুব ভালো হবে। তো এটাকে একটু নেড়ে আপনি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন বা আপনি খোলাও রেখে দিতে পারেন। আর এটাকে একটু দেখবেন খুব বেশি যেন নরম না হয়ে যায়। এখন আমি এখানে 50 গ্রাম আমুল দুধ গরম জলেতে গুলে নিচ্ছি এবং এই দুধের সঙ্গে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, যেটা আমি ভাতে ইউজ করব। যদি আপনারা চিনি পছন্দ না করেন আপনি এটাকে স্কিপ করতে পারেন, বা কেউ যদি একটু বেশি পছন্দ করেন, কম পছন্দ করেন, আপনাদের মতো করে আপনি চিনিটা এই দুধের মধ্যে গুলে নেবেন। এইভাবে গুলিয়ে নিন। এখন দেখুন চালটা প্রায় হয়ে এসেছে, তো আমি এখানে 2 চামচ মতো নুন দিয়ে আমি আর একবার ফুটিয়ে নেব এবং খুব বেশি কিন্তু নরম যেন না হয়। আপনি হাতে করে চাপ দিয়ে দেখবেন একটু শক্ত শক্ত থাকবে ভিতরে, সেই সময় কিন্তু আপনি এটাকে ছেঁকে নামিয়ে নিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন পর্যায়ে নামাচ্ছি, চালগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম একটু শক্ত শক্ত চালটাকে নামিয়ে নেবেন। দেখুন, তো এইভাবে নামিয়ে নিন। এখন আমি মেন আরেকটা প্রসেস, যেটা হচ্ছে এর যে স্টেপ বাই স্টেপ যে সাজানোটা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার আগে তলায় মানে হাঁড়ির নিচে একটু সাদা তেল দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে নেবেন, যাতে ভাতটা ওখানে আটকে গিয়ে ধরে না যায়। তো এটাকে দেওয়ার পর সর্বপ্রথম যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মাংসটা আপনি এই নিচে দিয়ে দেবেন। আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আপনি এটা যতটা বেশিক্ষণ রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এইভাবে ভালো করে সাজিয়ে আপনি দিয়ে দিন। দিয়ে এখানে যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটাও অবশ্যই মাংসের উপরে কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন। তো এইভাবে দেওয়ার পর আপনি ভাতের একটা লেয়ার দিয়ে দিন। দেখুন ভাতের লেয়ারটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিন। তো ছড়িয়ে দেওয়ার পর কিছু পেঁয়াজের বেরেস্তা এভাবে দিয়ে দিন। এরপর আমি হালকা বিরিয়ানির মশলা এই ভাতটার উপরে ছড়িয়ে দিলাম। এই বিরিয়ানির মশলাটা আমার বাড়িতে তৈরি, আপনারা চাইলে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন বা কেনাও ইউজ করতে পারেন। এখন আমি এখানে কিছু কিশমিশ, কিছু বাদাম, এগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর যে আলুগুলো ভেজে রাখা ছিল সেগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিন। সাজিয়ে দেওয়ার পর বাকি যে ভাতটা আছে সেই ভাতটাকে আমি সাজিয়ে দিচ্ছি। যদি কারো ভাতের পরিমাণ অনেকটা বেশি থাকে তাহলে আপনি এটা আলু এবং ভাতের যে লেয়ারটা আপনি 3টে স্টেপে করতে পারেন। তো এখানে দেখুন যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি অল্প কেওড়া জল, অল্প গোলাপ জল এবং যে মিঠা আতর সেটা আমি এর সঙ্গে দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো দুধের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ সবটাই কিন্তু অল্প সিদ্ধ করা হয়েছে, তার জন্য। এরপর আমি আরও পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। বাকি কিশমিশ বাদাম যেগুলো ছিল সেগুলো এভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এর উপরে দিয়ে দিচ্ছি। কেশরটা অল্প হালকা গরম জলে অবশ্যই ভেজাবেন। এখন আমি ঘি গলিয়ে রেখেছিলাম, সেই ঘিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ। এবং এখানে আমি 4টে লঙ্কা এভাবে লম্বা করে চিড়ে রেখেছিলাম সেগুলো, এবং 4 পিস পাতিলেবুর কুচো এভাবে আমি সুন্দর করে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইগুলো আপনি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
তো দেখুন কত সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে। এখনও কিন্তু এতে দম দিতে হবে। দম বলতে এটা আম, রাখতে হবে আঁচের উপর। তো আমি একটা তাওয়াতে আগের থেকে গরম করে নিয়েছি তাওয়াটা, তার উপরে আমি এভাবে চাপিয়ে দিলাম, হাঁড়িটা চাপিয়ে দিলাম। 20 থেকে 30 মিনিট পর্যন্ত দমে রাখুন, তারপরে দেখুন কত সুন্দর বিরিয়ানিটা আপনার তৈরি হয়ে যাবে। দেখুন কত ঝুরঝুরে, কত সুন্দর এবং অত্যন্ত টেস্টি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ট্রাই করে দেখবেন। কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।